বিএনপির নেতাকর্মীদের প্রাণের দাম এত কম কেন? স্বেচ্ছাসেবক দলের কর্মী মুসাব্বির বারবার কারাগারে গেছে, নিপীড়ন নির্যাতনেও দেশের জন্য লড়াই থামেনি তার। অথচ মুক্ত স্বদেশে ঘাতকের বুলেট তাকে স্তব্ধ করেছে। মুসাব্বিরের মায়াময় চোখের দিকে তাকালে মনে হয় এখনো আস্থা আছে মানুষের প্রতি। ঘাতকের বুলেট তাদেরই খুঁজে ফিরছে। বুধবার 7 জানুয়ারি রাত 8টার কিছু পরে রাজধানীর তেজগাঁয়ের থানাধীন তেজতুরি বাজার এলাকায় হেঁটে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা মুসাব্বির ও তার সঙ্গে থাকা লোকজনকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি করে। এতে 2 জন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পান্থপথের বিআরবি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি কিংবা তাদের কোনো অঙ্গ সংগঠন এখন পর্যন্ত কোনো প্রকার কর্মসূচি দেয়নি। অনলাইনেও তেমন প্রতিবাদ দেখি নাই। এমন একজন নেতাকে গুলি করে মারা হলো, অথচ সবাই নির্বিকার। জানাজাতেও বড় কোনো নেতা আসে নাই। তার আগে ঢাবি ছাত্র দলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার আলম সাম্য 14 মে 2025 তারিখে ছুরিকাঘাতে মারা যান। হাসিনার পতনের পর ঢাবি ক্যাম্পাসে প্রথম হত্যার শিকার। হাসিনা বিরোধী লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কয়েকজন ছাত্রনেতাকে রাজপথে দেখেছি, সাম্য তাদেরই একজন। সাম্য 5 আগস্ট পরবর্তী হঠাৎ নেতা ছিলেন না, অথচ তার নামটিও ভুলে যাওয়ার পথে। ক্রসফায়ারে হত্যার ব্যাপক অভিযোগ বিএনপি 2025 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে। 2008 থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত মোট 2276 জন বিএনপি নেতাকর্মী ক্রসফায়ার বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় পতিত সরকারের বিরুদ্ধে বিএনপি দাবি করেছে প্রায় 875 জন নিহত হয়েছে এবং তার মধ্যে 422 জন বিএনপি বা অঙ্গ সংগঠনের সদস্য ছিলেন। হাসিনা আমলে 153 জন গুম হওয়া বিএনপি নেতার মধ্যে শুধু 3 জন ব্যক্তির নাম শোনা যায়। তারা হলেন ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সালাউদ্দিন আহমেদ। অথচ গুম হওয়া 62% ব্যক্তি ফিরে আসেননি। তাদের নাম কই? আমরা তাদের নাম জানি না। কেমন করে জানবো? খোদ বিএনপি কি তাদের মনে রেখেছে? অথচ ছোট্ট একটি সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া, প্রীতম দাস ও কনক রহমান। হাসিনার পুলিশ দিদারুল ভূঁইয়াকে প্রথমে গুম করে, পরে গ্রেপ্তার দেখায়। প্রীতম দাসকে স্থানীয় লীগ নেতারা প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করায়। আবু সাইদের মৃত্যুর পর রংপুরে কনক রহমান গ্রেপ্তার হন। এই 3টি নামের কথা দেশবাসী জানে, কারণ তাদের জন্য তাদের সংগঠন দেশব্যাপী পোস্টারিং সহ যতভাবে পারা যায় আলোচনা চালিয়ে গেছে। কারণ সংগঠনটি তার নেতাকর্মীদের ত্যাগকে শ্রদ্ধা করেছে। অর্থাৎ খোদ বিএনপি যদি তার নেতাকর্মীদের লড়াই ও আত্মদানের গাথা তুলে না ধরে, জনগণের সেখানে কি করার? এরশাদ বিরোধী আন্দোলনে 14 ফেব্রুয়ারি 1983 এর ভীষণ দমন অভিযানে পুলিশের গুলিতে বামপন্থী ছাত্রনেতা জয়নাল, জাফর, দীপালি সহ অনেকে শহীদ হন। মিছিলের উপর ট্রাক তুলে দেয় 28 ফেব্রুয়ারি 1984। শহীদ হন সেলিম ও দেলোয়ার। তাদের নিয়ে সাহিত্য হয়েছে। 85 সালে মারা যান জাতীয় ছাত্রলীগের রাউফুন বসুনিয়া, আর 87 সালে মারা যান আওয়ামী লীগের কর্মী নূর হোসেন। এরশাদের পতনেরও কয়েক বছর আগে নাসিরউদ্দিন জেহাদ ও ডাক্তার মিলন ঠিক 90 সালেই মারা যান। স্মরণ করুন তো, তুলনামূলকভাবে কোন নাম দুটো বেশি উচ্চারণ করা হয়? কেন এটা হয়? 69-এর আসাদ বা কিশোর মতিউর কিংবা স্বৈরাচার নিপাত বুকে লেখা নূর হোসেন আমাদের আন্দোলিত করেছে। কিশোর বয়সে এমন মৃত্যু, বিরচিত আত্মদান কামনা করেছি। 24-এর আবু সাইদের দিগন্ত প্রসারিত 2 হাত পেতে বুলেট বুকে নেওয়া বীরের আত্মহতি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা। সব মরণ নয় সামান, এই কথাটা এই সব মৃত্যুর জন্যই লেখা হয়েছে। অথচ আবু সাইদকে স্মরণ রাখার মতো একটি কবিতাও সৃষ্টি হলো না। আপনি বিএনপি আমলে হত্যা, ধর্ষণের শিকার হওয়া ব্যক্তিদের নাম জানেন। আওয়ামী লীগ তাদের নিয়ে বছরের পর বছর কথা বলবে, জনগণকে মনে করিয়ে দেবে।
লীগের শিল্পী সাহিত্যিকরা নেতাকর্মীদের গৌরবোজ্জ্বল বীরত্ব নিয়ে শিল্প সাহিত্য করবে, মনে হবে না তারা লীগেরই নেতাকর্মী ছিল। সংবাদপত্রের তথ্য ঘটনাকে পরিসংখ্যানিক রূপ দেয়, কিন্তু সাহিত্য ঘটনাকে জীবন্ত করে। এভাবে লীগ তাদের নেতাকর্মীদের জনগণের করে তোলে। গত 16 বছরে লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী ভবঘুরে জীবন গ্রহণ করেছে। মহানগরগুলোতে বিপ্লবীদের মতো গোপন জীবনে রিক্সা উবার চালিয়েছে। এই বীরত্বপূর্ণ লড়াইয়ের কথা কেউ রচনা করেনি। বিএনপি শুধু বাস্তবের সর্বহারা দল নয়, চিন্তাক্ষেত্রেও সর্বহারা। তারা তাদের নিহতদের বড় করে তোলে না। বিএনপি যদি বিএনপির নিহতদের বীরের মর্যাদা না দেয়, তাদের রক্তস্রোত ধুলো হারাবেই। বিএনপি লাশের রাজনীতি করে না। কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু মৃতের যে মর্যাদা পাওয়ার অধিকার আছে, মানুষ তো মর্যাদার জন্যই লড়ে, শহীদ হয়। বিএনপি তাদের নেতাকর্মীদের বীরত্বপূর্ণ লড়াইকে জিইয়ে রাখবে না। কেউ কবি মোহন রায়হানের মতো লিখবে না, মধুর ক্যান্টিনে যাই, অরুণের চায়ের কাপে চুমুক দিতে দিতে বসু, তোমাকে মনে পড়ে যায়।